জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল। দামোদরের বুক ভরেছে পলিতে, কেন্দ্র ঘুমোচ্ছে। অভিযোগকে সামনে রেখে দামোদর ভ্যালি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ারের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভে রাজ্যের 3 মন্ত্রী। ডিভিসি চিফ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে উত্তাল বিক্ষোভ। পাল্টা দুর্গাপুর ব্যারেজে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির। দুর্গাপুরের রাজ্যের আইন, বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক সরাসরি আঙুল তুললেন ডিভিসি ও কেন্দ্রের দিকে। ক্ষোভের সুরে বলেন, যেদিন থেকে দামোদরের উপর ড্যাম তৈরি হয়েছে সেদিন থেকে একবারও ড্রেজিং হয়নি। পলি জমে নদের জলধারণ ক্ষমতা এখন 3 ভাগের 1 ভাগ হয়ে নেমেছে। ফলে সামান্য জল উত্তরপ্রদেশ, বিহার থেকে ডাউনস্ট্রিমে জল নামলেই মাইথন আর পাঞ্চেতকে ছাপিয়ে প্লাবন নামে। মারা যাচ্ছে মানুষ, গবাদি পশু, ডুবে যাচ্ছে চাষের জমি। মন্ত্রীর অভিযোগ করেন, ক্ষতিপূরণের দাবিতে রাজ্য হাত পাতলেও কেন্দ্র চুপ। ওরা বলে 3 দিন জল থাকলেই ক্ষতিপূরণ, কিন্তু ততক্ষণে তো মানুষ মারা যায়, ঘরবাড়ি তলিয়ে যায়। এই দাবির ভিত্তিতে ডিভিসি চিফ ইঞ্জিনিয়ারের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল হন 3 মন্ত্রী, মলয় ঘটক, সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এবং পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রী মানস ভূঁইয়া সরাসরি কেন্দ্রকে আক্রমণ করে বলেন, কেন্দ্রীয় বিজেপি সরকার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দিয়েছে। দামোদরের উপর 7টি ড্যাম হওয়ার কথা ছিল, হয়েছে মাত্র 5টি। তেনুঘাট এখনও ঝাড়খণ্ড সরকারের দখলে। কেন্দ্র শুধু রিপোর্ট দেখছে, ব্যবস্থা নিচ্ছে না। এখনই ড্রেজিং না হলে দামোদর হয়ে উঠবে মৃত্যুফান। একই সুরে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কেন্দ্রীয় বঞ্চনা আর উদাসীনতার প্রতিবাদেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য জুড়ে আন্দোলন। এদিকে একই দিনে দুর্গাপুর ব্যারেজের সামনে পাল্টা বিক্ষোভে নামে বিজেপি কর্মীরা। অভিযোগ, মমতা ব্যানার্জির কথায় তৃণমূল কর্মীরা ব্যারেজ ভাঙার চেষ্টা করতে পারে, তাই আমরা ব্যারেজ পাহারা দিচ্ছি। বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করে মলয় ঘটক বলেন, আগে পলি তুলতে ব্যারেজের সংস্কার করুন, তারপর আন্দোলনের কথা বলুন। যদিও এই দিনের ডেপুটেশন নিয়ে স্থানীয় ডিভিসি কার্যালয়ের আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। আজকে উত্তরবঙ্গে 8 জনের মধ্যে 6 জন অ্যারেস্টেড ইতিমধ্যে। আর দুর্গাপুরের এই দুর্ভাগ্যজনক কেসে 0 টলারেন্স আমাদের সরকারের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। বন্ধু সমেত 6 জনই গ্রেপ্তার। পরিবারের পাশে যাচ্ছেন, সব থাকবে। আমার মুখ্যমন্ত্রী মাতৃজাতির প্রতীক, আমার মুখ্যমন্ত্রী সংবেদনশীল মানবিক মুখ্যমন্ত্রী। আর যারা কথা বলছে তাদেরকে একবার মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, বিহারটা ঘুরে আসতে বলুন। ব্যুরো রিপোর্ট, নিউজ i24।